হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওর ক্যাপচারটা দেখে বুঝে গেছে যে আমি আজকে কোথায় যেতে চলেছি। তো তোমাদের সকালকে বলবো শুভ সকালের মিষ্টি সকালের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে যাব আমাদের নৈহাটি যে বড় মার মন্দির, সেই বড় মার মন্দির দর্শন করতে। তো আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি সকাল, এখন 6টা, সাড়ে 6টা বাজে, ঘন কুয়াশার রাস্তা। তো তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। আর কিভাবে যাবে, কোন পথে যাবে সেই বৃত্তান্ত তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা যদি বড়মার মন্দিরে যেতে চাও, তোমরা অনেকেই জানো, যদিও এটা কথাটা বলার কোনো প্রয়োজন বোধ করি না, তবুও বলে দিচ্ছি যারা জানো না তাদের জন্য। তোমরা যদি ট্রেনে করে যাও, ট্রেনে করে গেলে তোমাদের নৈহাটি লোকাল ধরতে হবে শিয়ালদার থেকে। নৈহাটি লোকাল ধরলে তোমরা একদম পুরো নৈহাটি স্টেশনে নামলে স্টেশন থেকে 2 থেকে 3 মিনিট হাঁটা পথ। আর যদি তোমরা ফেরিঘাট হয়ে যাও, তো ফেরিঘাট হয়েও যাওয়া যায়। হুগলি ফুগলি যে সমস্ত দিক আছে ওই সব দিক থেকে ফেরিঘাট হয়ে আসে। তো দেখো, দেখতে দেখতে আমরা চলে এসেছি বড়মার মন্দিরের যে ফেরিঘাট, সেই ফেরিঘাট। এখান থেকে লোকে টন্টি কেটে কেটে বড়মার মন্দিরে যায়। আর অনেক দিনের আশা ছিল বড়মার মন্দিরের দর্শন তোমাদের করাবো। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, নতুন বছরে বড়মার দর্শন। আর সবাই কমেন্টে একবার জয় বড়মা বলে লিখে যেও সময় থাকলে। আর প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে ভিডিওটা দেখছো। আর এটা হলো তোমার নৈহাটি যে বড়মার মন্দির, সেই বড়মার মন্দির। তো বড়মার একটা সুন্দর বাণী আছে, যে বাণীটা খুব সুন্দর, যে ধর্ম যার যার বড়মা সবার। বড়মার কাছে শুনেছি, বড়মার কাছে কিছু চেলে বড়মা কোনোদিনও তাকে না দিয়ে ফেরায় না। তো সেই কামনায় আজকে এসেছি বড়মার মন্দিরে। যদিও মন্দিরের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কি মন্দিরের ভেতরটা ক্যামেরা করার জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কারণ কি চুপি চুপি করে ক্যামেরা করা যেত, কিন্তু কি বলতো, কোনো ঠাকুরের স্থানে মার ছবি তুলবে চুপি করে সেটা মনে হয় সঠিক হবে না। আর এই দেখো, উপরে মন্দিরের উপরে লেখা আছে জয় বড়মা। তো তোমরা যে বড়মার মন্দিরে এখনও গেছো তারা প্লিজ কমেন্ট করো। আর যারা বড়মার মন্দিরে আসতে চাও তারা অবশ্যই এসো। আর যদি তোমরা গাড়িতে আসো, আমি তো বেসিক্যালি বনগা গাইঘাটার এই দিক থেকে গেছিলাম, আমার 1 ঘন্টা 10 মিনিট লেগেছিলো গাড়ি যেতে। তা এখানে তুমি সকালবেলা দেখো যে আজকে শনিবার দিন, শনিবার প্রচণ্ড পরিমাণে লাইন হয়েছিল, প্রচণ্ড পরিমাণে, মানে পৌষ মাসের শনিবার, শেষ শনিবার, যার কারণে প্রচণ্ড পরিমাণে লাইন হয়েছিল। আর তোমাদের একটা কথাই বলবো যে বড়মার নাম করলে শত দুঃখ কষ্ট বেদনা সবই চলে যায়। আর বড়মার কাছে এই যে দেখো ভিতরটা, মন্দিরের ভিতরটা দেখো, তোমাদের বাইরের থেকে দেখাচ্ছি, ভেতরের ছবি তোমাদের দিতে পারিনি। আর জাস্ট লাইনটা দেখো, পুজোতে এসে যে সমস্ত ভক্তরা, জাস্ট লাইনটা দেখো। লাইনটা মোটামুটি অনেকটা দূরেই চলে গেছিলো, মানে 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। যেহেতু শনিবার, পৌষ মাসের শেষ শনিবার, সেহেতু শনি মঙ্গলবার এই মন্দিরে একটু বেশি পরিমাণে লাইন। আর অন্য দিন আসলে তুমি খুব সুন্দরভাবে শান্তশিষ্টভাবে পুজো দিতে পারবে। আর দেখো লাইনটা দেখো, জাস্ট লাইনটা দেখো। আর তোমাদের সাথে একটা কথাই বলবো যে সোমেন লাইফস্টাইলের ভিডিও আবার কন্টিনিউ আসতে চলেছে। তোমাদের চ্যানেলটিকে আবার তোমাদের ভালোবাসা দিও আর আন্তরিকতা শুভেচ্ছা জানিও। আর তোমাদের ভালোবাসা না পেলে ভিডিও করার মোটিভেট পাওয়া যায় না। তো অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারিনি, যে কারণে চ্যানেলটা অনেক স্লো হয়ে গেছে। আর দেখো এই লাইনটা দেখো, বিশাল বড় লাইন। সব পুণ্যার্থী ভক্তরা এসে মায়ের পায়ের চরণে পুজো দেবে, যে কারণে এই লাইনটা তৈরি হয়েছে। আর তোমাদের একটা কথাই বলবো, তোমরা আজকে ভিডিওটা একটু শেয়ার করে দিও, বড়মা সবার মঙ্গল করবে। ভিডিওটা শেয়ার করলে তোমাদের সবার ভালো হবে। বছরের প্রথমেই তোমাদের ভিডিওটা দিচ্ছি, বছরের প্রথমেই তোমাদের জানুয়ারিতেই ভিডিওটা দিচ্ছি। আর এই ভিডিওটা দেখে সবাই শেয়ার করবে একটু। বড়মার ভিডিওটা শেয়ার করলে সবার মনোবাঞ্ছনা পূর্ণ হবে। আর আমরা সবাই কমেন্টে আগে যেটা বলেছিলাম, সবাই জয় বড়মা বলে একবার লিখে দিও। আর তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর এইখান থেকে দেখো বহুত দোকান আছে, আমাদের যে বড়মার যে ছবিগুলো আছে না, ছবিগুলো এখান থেকে কিনতে পাওয়া যায়। অপূরূপ সুন্দর সব ছবি, এক একটা ছবি না কোনোটার থেকে কোনোটা কম না। মানে মায়ের মুখটা দেখো, অপূর্ব দৃশ্য মায়ের মুখটা, মানে একটা ছবি থেকে আর একটা ছবি অনন্ত খুবই সুন্দর। আর এটা দেখো গঙ্গার পাড়, এখানটায় তুমি যদি মনে করো যে আমি গাড়ি নিয়ে যাব, গাড়ি নিয়ে গেলে তুমি এই গঙ্গার পাড়ে এইখানটায়, আর যেমনটা বলেছিলাম দেখো এই গঙ্গার পাড়ে এইখানটায় তুমি পার্কিং করে রাখতে পারো। যদিও এই পার্কিংয়ের কোনো পার্কিং চার্জ লাগে না। শেষ করলাম আবার।